আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। প্রবাসীদের জন্য কঠোর হুঁশিয়ারি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু। এবং মালয়েশিয়া ও বাংলাদেশি বংশোদ্ভূত সন্তানের আকিকাতে মালয় ও বাংলাদেশিদের মিলন মেলা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাই এনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের বৈধ নথিপত্র নিশ্চিত করতে নিয়োগকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুরসন ইসমাইল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যে কোনো কর্মী যেন জাল নথিপত্র ব্যবহার করে কাজ করতে না পারে তা নিশ্চিত করা দায়িত্ব মূলত নিয়োগকর্তাদের। আজ কুলিমে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী গত 14 জানুয়ারি একটি ইলেকট্রনিক্স কারখানায় পরিচালিত অভিযানের প্রসঙ্গ টেনে এই সতর্কতা জারি করেন। তিনি বলেন, নিয়োগকর্তাদের প্রতি আমার পরামর্শ হলো, আপনারা নিশ্চিত করুন আপনাদের বিদেশি কর্মীদের কাছে বৈধ কাগজপত্র আছে। জানুয়ারির শেষ দিকে মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের একটি পূর্ব নির্ধারিত বৈঠক রয়েছে। সেখানে আমরা বিদেশি কর্মী ব্যবস্থাপনার এই সার্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করব। 300 রিঙ্গিতে মিলছে জাল পরিচয়পত্র। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবর উঠে এসেছে এই তথ্য। স্বরাষ্ট্রমন্ত্রী এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জালিয়াতির পুরো চক্র বা ইকোসিস্টেম ধ্বংস করা এখন সরকারের মূল লক্ষ্য। এই চক্রের সাথে জড়িত এজেন্ট, নিয়োগকর্তা এবং জাল নথির উৎস খুঁজে বের করতে আইনগত সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, পরিচয়পত্র জালিয়াতি এবং অন্যের আইসি ব্যবহারের অপরাধে 1990 সালে নিবন্ধন প্রবিধান মালা, অভিবাসন আইন এবং কর্মসংস্থান আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং ভর্তুকি সুরক্ষা নথি জালিয়াতিকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে সাইফুদ্দিন নাসুরসন বলেন, বর্তমানে সরকারের লক্ষ্যভিত্তিক ভর্তুকি কার্যক্রম বাস্তবায়ন রয়েছে। এ অবস্থায় নথিপত্র জাল করে সরকারি সুবিধার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমাদের সিস্টেম এই ধরনের জালিয়াতি রুখে দেবে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার শাহ আলম শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে তামিম মিয়া নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা কাজল মাহমুদ পাপ্পি। নিহত তামিম মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার বাসিন্দা এবং হারুন মিয়ার ছেলে। পরিবারের বরাতে জানা যায়, জীবিকার তাগিদে 2019 সালে মালয়েশিয়া পাড়ি জমান তামিম। সেখানে তিনি শাহ আলম শহরের একটি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। প্রায় 11 মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে যোগ দেন। প্রত্যক্ষদর্শী এবং পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে তামিম বহুতল ভবনের কাজ করছিলেন। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে 23 তলা থেকে নিচে পড়ে যান। প্রায় 10 তলা উচ্চতায় পড়ার পর ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মামা কাজল মাহমুদ বাপ্পি বলেন, বর্তমানে মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কোম্পানি মালিক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ চলছে। মালয়েশিয়া এবং বাংলাদেশি দম্পতি মোহাম্মদ ইয়াসিন টুটুল ও নূর রিস্তিনা ফারহিনের একমাত্র পুত্র সন্তান রাইস ইয়াসের আকিকা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের অভিজাত কমিউনিটি সেন্টার ডিটান্দোর মিলনায়তনে শত শত বাংলাদেশি প্রবাসী এবং মালয়েশিয়ান নাগরিকদের সরাসরি অংশগ্রহণ অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। রাইস ইয়াস হলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশি ট্রু অফ কোম্পানি ওয়াইএন গ্রুপের পরিচালকের একমাত্র পুত্র সন্তান। অনুষ্ঠানের শুরুতে মালয়েশিয়ার মসজিদ মাদ্রাসার সম্মানিত ওস্তাদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সংস্কৃতি এবং ধর্মীয় রীতি অনুযায়ী মোহাম্মদ রাইস ইয়াসকে বরণ করে নেন। এ সময় ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া বাংলাদেশের ছাত্র, শিক্ষক ও ইমামগণ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং বক্তব্য প্রদান করেন। রাইস ইয়াসের পিতা মোহাম্মদ ইয়াসিন টুটুল এবং মাতা নূর রিস্তিনা ফারহিন দম্পতির সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদ বাইতুল মোকাররমের খতিব ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইকরামুল হক এবং মসজিদ আল খায়রের খতিব
হাফেজ মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন। অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বুকিত আমানের পুলিশ কমিশনার মোহাম্মদ জাফরি, মামা আর্ট অ্যান্ড কালচার বিডি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ। মালয়েশিয়া অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দাতো মোহাম্মদ আক্তার, দাতো আবু বকর, দাতো সুপ্রি ও আলফা ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের চেয়ারম্যান দাতো শাহাবুদ্দিন সহ মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটি নেতাকর্মী সহ প্রবাসীরা।